আমি রেন্টে নিয়েছি 10 লাখ পার ডে হোটেল রুম, আর 1000 পার নাইট কেবল রেন্টে নিয়েছি, আর 10,000-এর এই আন্ডার ওয়াটার প্যালেসটাও, আর $50,000 এই আইল্যান্ডটাও, আরো অনেক কিছু। আমরা এই সমস্ত জায়গায় রাত কাটাতে চলেছি। শুরু করব আমরা পৃথিবীর সব থেকে সস্তা হোটেল দিয়ে, যেটা আছে ইন্ডিয়ারি। এসো কাছে এসো, দেখাচ্ছি। এই ম্যাটটা দেখছেন, আজ রাত্রের জন্য এটাই আমার ঘর। এটা আমার বাড়ির ম্যাটের মতনই, শুধু কমফোর্ট নেই। মানে রুম সার্ভিস কেমন হবে? ব্রো, রেন্ট $1। আমরা যখন ঘুমোবার চেষ্টা করছিলাম তখন লোকেরা এসে মাঝখানে আমাদেরকে দেখছিল। হাই, এই বিশ্বাস করুন আমরা হলে শুয়ে আছি। সত্যি, এটা হলো সেই প্রাইস লিস্ট যে হোটেলগুলোতে আমরা যেতে চলেছি। আর ভিডিওর শেষ অবধি অনেক মজা হতে ছিল $1 হোটেল। আর এবার আমরা যেতে চলেছি $1,000 হোটেলে। এতে পাওয়া যাবে 2টো বেডস, একটা লিভিং রুম, একটা বাথরুম। আপনারা আমাকে টয়লেট করতেও দেখতে পাবেন। আর এটা হলো মাটির 200 ফুট নিচে। তাহলে এই পুরো গুহাটা আমাদের জন্য। এখানে কি বাদুড় আছে? না, কিন্তু বেডে দেখো দাগ লেগে আছে। একটা কথা বলবো, এটা $1 থেকে অনেক ভালো। স্বাভাবিকভাবেই গুহাতে ওয়াইফাই তো থাকবে না, আমাদের একসঙ্গে মজা করতে হবে। এই জন্য ক্রিস উঠে কোথাও চলে গেল। ক্রিস এখন কোথায় এটা গেল? ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। এটা একটা হরর মুভির কোনো ভয়ঙ্কর এন্ট্রান্স মনে হচ্ছে। আমাদের মনে হয় এখানেই থেমে যাওয়া উচিত। যেই রাত বাড়তে থাকলো, বয়েস এখানে একটা কিবোর্ডও খুঁজে পেল। আমরা ঠিক আমার বেডের পাশেই। কি দারুণ! আর একটু ভলিউম বাড়াও, আমি পারফর্ম করব এবার। আমরা আছি। এরা আমাকে ঘুমোতে দেবে না। একটা তোমরা যাও ভয়ঙ্কর এখান থেকে। হোটেলে। শাট আপ। এটা কত সুন্দর কঙ্কাল। কেউ আমাকে সাহায্য করো। যেহেতু গুহার মধ্যে বেশি কিছু করার ছিল না, তাই আমরা তাড়াতাড়ি পরের জায়গার দিকে চললাম। এবার আমরা চলে এসেছি 10,000 পার নাইট ভিলাতে। এই জায়গাটা তো অনেক বড়। বয়েজ, আমাকে এই সুযোগটা এটা দাও। খুলতে দাও। ও মাই গড, ও, ওখানে দেখো। এই জায়গাটা তো দারুণ। 10,000 পার নাইটে আমরা পেয়ে যাচ্ছি 3টে বেডরুম, যদি এই বেডে জঙ্গল না ফেলতো তাহলেও চলতো। আরে এখানে কি? সি ভিউ বাথটব, ও মাই গড, চিপলে বোলের এটা মতো। সত্যি একটা চিপোলে বোলের মতো। প্রাইভেট ডকের এক্সেসও পাওয়া যাচ্ছে। একবার এটা দেখো, এটা কি ইনফিনিটি? না, শেষই হচ্ছে একজন না। প্রাইভেট শেফের হাতে তৈরি আনলিমিটেড খাবার। দেখা যাক পিজাটা দামি কিনা। ও মাই গড, এটা খেয়ে তো আমার আরো ভালো আর লাগছে। এখনো পর্যন্ত বেস্ট পার্ট তো আসেইনি। এই ডোরের পিছনে দেখলে বোঝা যাবে এটা এত দামি কেন। ও মাই, একটা আন্ডার ওয়াটার ভিলা। যেন মনে হচ্ছে আমি একটা ফিশ বলে আমরা আছি। সমুদ্রের নিচে একটা ঘরের মধ্যে রয়েছি। একবার ওই মাছগুলোকে তো দেখো। $10,000 আদায় করে নিয়েছি। আমরা এখানেই থাকবো। তোমার কোনটা বেশি ভালো লাগলো, ওই গুহা নাকি এই ভিলা? অবশ্যই। ওই ওটা দেখো। ও মাই গড, হ্যালো স্যার। গাইস, এখানে একটা আন্ডার ওয়াটার বাথরুম আছে। আমি আন্ডার ওয়াটার চান করতে পারবো? ক্রিস, তুমি কি করছো? আমি একটা ইভিল ভিলেনের মতো ফিল করছি, যে আন্ডার ওয়াটার বেসে পৃথিবী ধ্বংস করার। আমার কাছে একটা আইডিয়া আছে। এখানেই দাঁড়াও, আমি আসছি। কিছু বাজে নিশ্চয়ই হবে। আরে ওই দেখো, আরে না, ওটা একটা ক্রিস মাছ। ক্রিস, এটা তো দারুণ। ওটা একটা হ্যান্ডসাম ফিশ। এই $10,000 প্যাকেজে ওকে দেখো, এ দারুণ ব্যাপার। আমরা পুরো দুপুরের জন্য জেট স্কি আর জেট প্যাকও পেয়েছি। এটা পৃথিবীর সবথেকে ভালো হোটেল। আর এবার আমরা আন্ডার ওয়াটার হোটেলে খাবার খাচ্ছি। আমরা ফিশেদের সামনে ফিশেদের খাচ্ছি। শার্ক! ও মাই গড! আমার এটা ঠিক লাগছে না। জলের নিচে ফিশের টেস্ট ভালো লাগছে। আমি শুধু আপনাদেরকে মনে করাতে চাই, এটা তো সবেমাত্র শুরু। পরে $50,000 হোটেল, 1.5 লাখের হোটেল আর 10 লাখ পার নাইটের হোটেলও আছে। এত এফোর্ট কি করে করো? আমি এই ভিডিওতে $1 মিলিয়ন খরচা করতে চলেছি। ঠিক আছে, আর আমি ফিশ রুমটা দখল করে নিয়েছি। আর চারিদিকে এত ফিশ দেখে আমার বড়ই অদ্ভুত লাগছে। এখনো অনেকগুলো হোটেলে যাওয়া বাকি আছে। আমি বুঝতে পারছি না আমাদের ঘুমানোর কি দরকার আছে। ঠিক আছে, গুড নাইট। তাহলে এটা ছিল $10,000 হোটেল। এরপরে আছে $50,000 একটা সুন্দর আর প্রাইভেট আইল্যান্ড, আর একটা $50 বাস। আর আমি বয়েজদেরকে র্যান্ডম বাসতে বললাম যে ওরা কোথায় থাকবে। পাশে মজা কর- যাওয়ার সময় আমি আমার ড্রোন দিয়ে একটা দারুণ জিনিস শুট করে নিয়েছিলাম। একটা হ্যাঁ। হোটেল। Oh my God! আমি Oh ওর my খুব God! ভালো একটা শট নিয়েছি। কি লাভ করলো? আমার মনে হয়েছিল $50,000 আমরা একটা আইল্যান্ডই পাবো। এই 14টা আইল্যান্ডের সাথে আমরা পেয়েছি 12টা ঘর, 5টা সুইমিং পুল, আর আমাদের জন্য অপেক্ষারত 110 জন স্টাফ। কি আপনি এইমাত্র কি বললেন? 110 জন আমার আর তারিখের খেয়াল রাখবে? হ্যাঁ। আমার নিজেকে স্পেশাল।